চেঙ্গিস টু, রাবণ টু, লায়ন মুভি এবং বস থ্রি, এই চারটি মুভি যদি আসে না, তো আবার কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি ফেটে যাবে এবং দর্শকদের উন্মাদনা কিন্তু শুরু হবে এবং হলে গিয়ে সিটি মারা কিন্তু শুরু হবে। তো এটা যদি আবার হয় বা সুভাষটা জিতটা যদি আবার বাংলা ইন্ডাস্ট্রিতে আবার এটা তৈরি করে নিয়ে আসতে পারে বা এটা যদি দেখাতে পারে। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তোর সাথে আছে মেহরিবুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হয়েছে একটি অন্য লেভেলের পিক আপডেট নিয়ে। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভিডিওতে অনেক কিছু বলার আছে। আর চ্যানেলে যারা নতুন হয়ে আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখো, আজকে একটি বিগ আপডেট নিয়ে হাজির হয়েছি সুভাষটা জিদ্দার, যেখানে কিন্তু আমাকে অনেক আর কি বন্ধুরা ফ্যান্সরা কিন্তু কমেন্ট করে। তো আজকে দুজন মানুষের কমেন্টে আর কি রিপ্লাই দিব আমি। সেটা হচ্ছে শান্ত মিত্রা, তিনি কমেন্ট করেছেন এবং তিনি বলেছেন যে ভাই, লায়ন মুভি, বস টু থ্রি এবং চেঙ্গিস টু এবং রাবণ টু, এই মুভিগুলো দেখার জন্য আমি সব থেকে বড় এক্সাইটেড হয়ে আছি এবং বাংলাদেশ পুরো ইন্ডাস্ট্রি কিন্তু ফেটে যাবে এবং দর্শকরাও কিন্তু হলে গিয়ে সিটি মারবে। তো শান্ত মিত্রা কিন্তু এই কমেডি কিন্তু লিখেছেন তিনি। তো অসংখ্য ধন্যবাদ যে শান্ত মিত্রা, এই ভাইয়ের কমেন্টটি আসলে আমার কাছে সব থেকে ভালো লেগেছে এবং পড়ার জন্য তো অনেক ভালো লেগেছে এই কমেন্টটি উত্তর পাওয়ার জন্য এবং রিপ্লাই তোমাদেরকে দিচ্ছি। তো আরেকজন সুকুমার, তো সুকুমারও কিন্তু কমেন্ট করেছেন, তিনি কিন্তু সুভাষটা জিতের এই মুভিগুলো দেখার জন্য অপেক্ষায় আছেন। লায়ন, চেঙ্গিস টু, রাবণ টু, তো এই মুভি দেখার জন্য কিন্তু অপেক্ষায় আছেন যে সুকুমার। তো তিনি কিন্তু অনেক মুভি দিয়ে আপডেটও কিন্তু তিনি রিপ্লাই দিয়া উত্তর দেন। তো আমি একটি কিন্তু ভিডিওতে দেখেছি এই দুই বন্ধুরা কিন্তু অনেক আর কি কমেন্ট করে। তো আরো অনেকে কমেন্ট করে আমাকে এবং তারাও কিন্তু মুভির কোন মুভি দেখতে চাইছে সেটাও কিন্তু বলে না। তো তারাও কিন্তু অনেক কমেন্ট করে, তো অনেক ভালো লাগে। তো শান্ত মিত্রা যে দাদা ভাইটি কমেন্ট করেছে তার কমেন্টে এই উত্তর। তো দেখো, সো শান্ত মিত্রা যদি ভিডিওটি দেখে থাকো তাহলে কমেন্টে জানিয়ে দিও। এবং সুভাষটা জিদ্দার যে চেঙ্গিস টু, এটা যদি আসে তাহলে আমি আগে বলেছি যে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু আবার টাক লেগে যাবে এবং 20 থেকে 30 কোটি টাকার বক্স অফিস কিন্তু এনে দেওয়ার ক্ষমতা আছে সুভাষটা জিদ্দার, যদি চেঙ্গিস টু এবং রাবণ টু, বস থ্রি, লায়ন মুভি, তো এই চারটি মুভি যদি আসে, তো দেখো, চেঙ্গিস, রাবণ, লায়ন, বস থ্রি, এই মুভি থেকে সব থেকে হাইপ পাওয়া মুভি হচ্ছে বস থ্রি। তো এই বস থ্রি দেখার জন্য কিন্তু সব থেকে এক্সাইটেড হয়ে আছে এবং তার থেকেও কিন্তু বেশি এক্সাইটেড হয়ে আছে সুভাষটা জিতের এই লায়ন মুভি। কারণ এই লায়ন মুভি দেখার জন্য গোটা বাংলাদেশ, গোটা ভারতবর্ষ কিন্তু অপেক্ষায় আছে যে সুভাষটা জিদ্দাকে রায়ান রাবির সাথে একসাথে দেখার জন্য। যেমন বাংলাদেশের পরিচালক রায়ান রাবি, যে কিনা সুভাষটা জিদ্দাকে নিয়ে স্বপ্ন দেখেছেন মুভি তৈরি করার। সুভাষটা জিদ্দাকে বাংলাদেশে আনবে, বাংলাদেশে শুটিং করাবে, বাংলাদেশে ভক্তদের সাথে দর্শকদের সাথে দেখা করার সর্বজন সুযোগ থাকবে। তো এটা একমাত্র রায়ান রাবি দিয়ে সম্ভব হবে। তো চেঙ্গিস যে সময় এসেছিল, চেঙ্গিস শুধু বাংলাদেশ যদি রিলিজ হতো তাহলে বাংলাদেশও কিন্তু সেই হাইপটা পেয়ে যেত, যেহেতু একটু প্যান ইন্ডিয়া এবং ভারতে বাংলা মিলে কিন্তু দুটো রাষ্ট্রতে কিন্তু দুটো ভাষাতে কিন্তু রিলিজ দিয়েছে। তো সেরকম কিন্তু সাফল্য পেয়েছে মোটামুটি। তো কিসিকা বাই কিসিকা জান সালমান খানের সাথে এই মুভির সাথে ক্রেজ করেছিল, তো সেই মুভির থেকে কিন্তু বেটার কিন্তু কালেকশন এনে দিয়েছিল হিন্দি মুভি দিয়ে, যা একমাত্র সুপারস্টার জিদ্দার স্বপ্ন দেখিয়েছেন। এখন বাকি সুপারস্টারও কিন্তু স্বপ্ন দেখে কিন্তু তারা মুভি তৈরি করছে। তো এটা একমাত্র সুপারস্টার জিদ্দার পাওয়ার, সুপারস্টার জিদ্দার ক্রেজ। তো চেঙ্গিস মুভি সব থেকে ভালো ব্যবসা করেছে, ভালো বক্স অফিস এনে দিয়েছে। তো এখন আমরা এটাকে দেখতে পাই না বড় প্ল্যাটফর্মে বা বড় কেউ প্ল্যাটফর্ম রাজি হয়নি এটা কেনার জন্য। তো এরপর যদি এই চেঙ্গিস মুভি যদি টু আসে তাহলে দ্বিগুণ ব্যবসা করবে এবং দ্বিগুণ ইনকাম করবে এবং ভালো একটা বক্স অফিস এনে দিতে পারবে, এটা কিন্তু ক্ষমতা আছে। তো এরপর যদি কথা বলি যে রাবণ মুভি দিয়ে, রাবণ মুভি যে সময় এনেছিল, তো যে কিনা বাংলা ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল মুভি আমরা দেখতে পেতাম না, কমার্শিয়াল মুভি হতো না, আমরা শুধু স্বপ্নই দেখে যেতাম যে বাংলাদেশ এবং ইন্ডিয়া কি আদৌ কি কমার্শিয়াল মুভি বা অ্যাকশন ভরপুর মুভি আমরা দেখতে পেতাম না বা পাবো না। তো সেটা দিয়ে সুভাষটা জিদ্দা মাতিয়ে দিয়েছেন রাবণ মুভি দিয়ে। তো রাবণ মুভি যে সময় টিজার টেলার এসেছে, দর্শকরা বুঝতে পেরেছে যে সুভাষটা জিদ্দা বাংলা ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করতে যাচ্ছে এবং বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভাবে এবং ভেবে রেখেছে এবং ভেবে যাচ্ছে, যে একমাত্র সুভাষটা চিন্তা কিন্তু রাবণ মুভি দিয়ে দেখিয়েছেন। তো এটা দিয়ে বুঝতে পেরেছি যে বাংলা ইন্ডাস্ট্রি এখন চেঞ্জ হয়ে গিয়েছে, পুরো পাল্টে দিয়েছে সুভাষটা চিন্তা। তো এরপর থেকে কিন্তু রাবণ মুভি মোটামুটি ভালোই বক্স অফিস এনেছে, জলসা মুভিজ বড় প্ল্যাটফর্ম এটা কিনেছে। তো 6 থেকে 7 8 বার চালিয়েছে, আমরাও দেখেছি জলসা মুভিজে। তো তারপর থেকে ভক্তদের মাঝে শুধু একটাই কথা যে
রাবণ 2 আসবে কবে, রাবণ 2 দেখতে চাই। তো এটা কিন্তু এম এন রাজ কিন্তু ডিরেক্টর, যে কিনা এই রাবণ মুভি ডিরেক্টর হিসেবে থেকেছেন, ডিরেক্টর পরিচালক হিসেবে থেকেছেন, যে কিনা মুভিটি ডিরেক্টর করে এবং পরিচালক করেছেন, মুভিটি পরিচালনায় থেকেছেন। তিনি কিন্তু বলেছেন রাবণ 2 আসবে, আমরা চেষ্টা করব। তো এটা দিয়ে যেহেতু তিনি বলেছেন যে রাবণ 2 আসবে, কনফার্ম আসবে, তো আমাদের আবার অপেক্ষা থাকতে হবে। যদি রাবণ 2 এখন আসে তাহলে সেটা হচ্ছে বাজেট বাড়ানো হবে এবং হাইপ বাড়ানো হবে, তারপর শুটিং শুরু করবে। তো এটা দেখার জন্য কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া কিন্তু পুরো অপেক্ষায় আছে। তো এরপর থেকে যদি আসি যে লায়ন মুভি, লায়ন মুভি কিন্তু বিগ আপডেট নিয়ে কিন্তু রায়ান রাবি নিজেও বলেছেন যে লায়ন মুভি সব থেকে বড় একটি বাজেটের এবং কমার্শিয়াল অ্যাকশন মুভি থাকবেন, এবং সুভাষটা জিতকে আমার পছন্দ এবং সুভাষটা জিতের মুভি দেখেছি, এবং সুভাষটা জিতের যে ফ্যান্স এবং ভক্তরা আছে বাংলাদেশে, যদি বাংলাদেশ এবং ইন্ডিয়া যুদ্ধ প্রযোজনে আমি লায়ন মুভি কাজ করতে চাই, এবং লায়ন মুভি দিয়ে অনেক কিছু শিকার আছে সুভাষটা জিতকে দেখে, এবং অনেক কিছু বলার আছে এবং অনেক কিছু দেখানোর বাকি আছে লায়ন মুভি দিয়ে, যে কিনা আমি চাইছি বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশে মিলে যেহেতু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটা একটু সমস্যা আছে, সেটা আমরা চেঞ্জ করার এবং পাল্টে দেওয়ার ক্ষমতা আছে লায়ন মুভি দিয়ে। এটা শুধু একমাত্র রায়ান রাবি ভেবেছে। যাই হোক, রায়ান রাবির এই কথাটা শুনে ভালো লাগলো যে বাংলাদেশের মুভি ইন্ডিয়াতে রিলিজ দিবে এবং ইন্ডিয়ার মুভি বাংলাদেশে রিলিজ হবে, এই চ্যানেলটা যেন তার মাধ্যমে যেন কেটে উঠতে পারে এবং লাইন মুভির মাধ্যমে যেন কেটে উঠতে পারে, সমস্যার সমাধান যেন করতে পারে, এটা তিনি চাইছেন। তিনি যদি এটা না চাইতেন তাহলে সুভাষটা জিত, এত বড় সুভাষটা জিত, সুভাষটার সাথে লায়ন মুভি করার কোনো পরিকল্পনা ছিল না রায়ান রাফি। তিনি বলেছেন যে 5 বছর আগে কিন্তু আমি লায়ন মুভির গল্প লিখেছি, তুফান মুভির আগেও। তো তিনি এটা খুব তাড়াতাড়ি আসবে, একটু লেট হতে পারে, কিন্তু তোমরা এটা নিয়ে কেউ খারাপ নেবে না, খারাপ চোখে দেখবে না। লায়ন মুভি আসবে, এটা রায়ান রাবি ঠিক সময়ে আনবে, তিনি ঠিক সময়ে সুভাষটা জিতাকে প্রেজেন্ট করবে এবং ঠিক সময়ে আনবে। এটা সুভাষটা জিতের ক্ষমতাও আছে এবং রায়ান রাবির ক্ষমতা আছে, যতই বড় প্ল্যাটফর্ম থাক না কেন সুভাষটা জিতের এই প্রোডাকশন হাউস থেকে সেই বড় বাজেটের মুভি লায়ন মুভি আনার ক্ষমতা আছে। তো এটা যদি আসে ঠিক সময়ে, আমরা দেখতে পাবো বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে যে সুভাষটারদেরকে, সেটা শুধু বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে থাকবে, কারণ সুভাষটার জিদ্দা এবং রায়ান রাবি এই সম্পর্কে যেন আরো এগিয়ে যেতে পারে, এটা আমরা চাই এবং ভক্তরা চাই। এখন যদি বস 3 নিয়ে আসি, তাহলে বস 3 দেখার জন্য কিন্তু অপেক্ষায় আছে গোটা বাংলাদেশ, গোটা ভারতবর্ষ। কারণ বস 2 কিন্তু বাংলাদেশে রিলিজ হয়েছিল, জনপ্রিয়তা পেয়েছিল, মোটামুটি ভালোই বক্স অফিস এনেছিল। তো মোটামুটি কিন্তু 10 থেকে 12 কোটি টাকার মতো বক্স অফিস এনে দিয়েছিল দুই বাংলাতে। তো এখন বস 3 দেখার জন্য কিন্তু বাংলাদেশ অপেক্ষায় আছে যে সুপারস্টার জিদ্দাকে আবার বাংলাদেশে দেখতে পাবো এবং বাংলাদেশে কামব্যাক করবে। তো এটা যদি প্রোডাকশন হাউস যদি বলি, তাহলে আমি মনে হয় যে জাস্ট মাল্টিমিডিয়া এই প্রোডাকশন হাউস থেকে আনবে সুপারস্টার জিতের এই বস 3। কারণ সুপারস্টার জিতের এই বস 2 ভালো একটা সাফল্য এনে দিয়েছিল। তো সেখানে কিন্তু সুপারস্টার জিতের এই বস 3 দেখার জন্য কিন্তু আমাদের বাংলাদেশের ভক্তরা কিন্তু অনেক অপেক্ষায় আছে, এক্সাইটেড হয়ে আছে। আমি সব থেকে বড় এক্সাইটেড হয়ে আছি। আমি বাংলাদেশে একজন ইউটিউবার, কন্টেন্ট তৈরি করে মুভি রিভিউ করে থাকি, তোমরা সকলেই জানো। তো আমি চাইছি যে সুভাষটা জিদ্দার সাথে আমার দেখা করার একটা বড় স্বপ্ন থাকবে এবং প্ল্যানটা থাকবে, সেটা যেন সাকসেসফুল হয়, স্বপ্নটা যেন সাকসেসফুল হয় এবং প্ল্যানটাও যেন খুব ভালোভাবে করতে পারি, এটাও আমি চাইছি। তো সেই হিসাবে কিন্তু সুভাষটা জিতের এই বস 3 দেখার জন্য কিন্তু সব থেকে এক্সাইটেড হয়েছে। এটা বড় বাজেটে হলেও সুভাষটা জিদ্দা করবে, সেটা দিয়ে কিন্তু তারা অলরেডি স্ক্রিপ্ট লিখছে এবং লেখা শুরু করে দিয়েছে। ভালো একটি কমার্শিয়াল মুভি আসবে। এটা সুভাষটা জিত নয়, এটা আমরা গোটা বাংলাদেশ এবং ভারতও জানি যে সুভাষটা জিতের এখন বস 3 যদি মুভি আনে, তাহলে সেই মুভিটা সব থেকে বড় হাইপ তুলতে হবে, যেটা বস 2 থেকে হার মানাতে হবে। তো এটা কিন্তু ক্ষমতা আছে সুভাষটা জিদ্দা এবং ভক্তরাও চাইছি, তো এটাও আমরা চাই। তো এই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা দেখে তোমরা যে শান্ত মির্জা কিন্তু কমেন্টটা করেছিল, তো অসংখ্য ধন্যবাদ এই ভাইকে জানাই যে এই 4টা মুভির জন্য তুমি যেমন অপেক্ষায় আছো এবং আমিও সব থেকে অপেক্ষায় আছি এবং ভক্তরাও কিন্তু অপেক্ষায় আছে। এবং সুকুমার তিনিও কিন্তু অনেক কমেন্ট করেছে সুভাষটা জিদ্দারকে নিয়ে। তো দেখো, এরকম যদি তোমরাও কমেন্ট করো, তাহলে তোমাদের কমেন্টের উত্তর আমি ভিডিও নিয়ে হাজির হব। তো এটা শুধু একমাত্র তোমাদের জন্য। এটাও আমি চাই যে তোমরা ভালো কমেন্ট করো এবং কোন মুভির আপডেট জানতে চাচ্ছ এবং কোন মুভির রিলিজ ডেট জানতে চাচ্ছ, তোমরা এই শান্ত মিদ্যা এবং সুকুমার এর ভাইদের মতো কমেন্ট করো। আমি অলরেডি তোমাদের ভিডিও নিয়ে হাজির হব এবং তোমরা এই ভাইটির মতো আমার সাথে থাকবে, আমাদের পাশে থাকবে। তো সবার কমেন্টের উত্তর ভিডিও দিয়ে থাকবো আমি। তো যারা যারা তাদের কমেন্ট করে, অনেক ভিডিও দিয়েছে, তাদের উত্তর দেয় না বা ভিডিও করে না, তো তোমাদেরকে আমি সেসব ভিডিও নিয়ে আসবো। যে সব ভিডিও বা মুভির আপডেট জানতে চাচ্ছ, মুভি রিলেটেড জানতে চাচ্ছ, তোমাদের বিএস সুপারস্টারের সেসব ভিডিও আমি নিয়ে হাজির হব। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আর ধন্যবাদ এই
শান্তমির দাদা ভাইকে এবং সুকুমার দাদাকে তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যে এরকম ভালো কমেন্ট করার জন্য। দেখো, আমিও কিন্তু সব থেকে বড় অপেক্ষায় আছি এবং এক্সাইটেড হয়ে আছি সুভাষ জিদ্দার এই বস থ্রি, রাবণ টু, চেঙ্গিস টু এবং লায়ন মুভির জন্য। তো দেখা যাক শেষ পর্যন্ত কোন মুভিটা আগে আসে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।